আচ্ছা দাদা, আমাদের শাস্ত্রে যে ভুল ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তুমি যদি সেগুলো নিয়ে একটু বলো। আমাদের শাস্ত্রে যে ভুল ব্যাখ্যাগুলো করা, আমাদের সনাতন শাস্ত্রে আমি একটা কথা বলি দাদা, সব থেকে বেশি ভুল ব্যাখ্যা আমাদের সনাতন শাস্ত্রে কি হয়, ঠিক আছে? এটা আমিও বলবো, এটা আপনি কিন্তু ভিডিওটা আপনি পোস্ট করুন, ঠিক আছে? আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে কারণটা কি, আমাদের সনাতন শাস্ত্রে যে আমরা যে সনাতনী, তাদের মধ্যে 50% হচ্ছে ফেক। ফেক ধরা যাকে বলি আমরা। শুধু আমাদের শাস্ত্রের দোষগুলো দেখবো আমরা আর কোনো শাস্ত্র জানি না, চিনি না। ভগবান শ্রীকৃষ্ণ বলি আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি, তাকে পর্যন্ত ছোট করতেও আমরা পিছু পাবো না। কারণটা কি, তার এই যে রাসলীলা, ঠিক আছে, এটা নিয়ে যে কত ধরনের উল্টো পাল্টা কথা মানুষ বলে, আসলে রাসলীলা কি সেটাই মানুষ বোঝে না। রাস কথাটার মানে হচ্ছে স্বর্গীয় নৃত্য। আপনারা ডিকশনারি করে দেখে নিন, অভিধান করে দেখে নিন, স্বর্গীয় নৃত্য, রাসলীলা। তাতে কি রাসলীলা মানে কি, ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় তার যে সখী বলুন বা তার যে সহচরী বলুন, যাই কেন, তাদেরকে সে একদিনে এক সময় সব জায়গায় তাকে দেখা যায়, সবার সঙ্গেই থাকে, তার যে স্ত্রীরা আছেন, ঠিক আছে? তো যাই হোক না কেন, এই যে স্বর্গীয় নৃত্য, এই যে এত সুন্দর জিনিসটাকে, আগে তো এটা মানে দেখা যায় হচ্ছে আপনার ওই বৃন্দাবনের হচ্ছে আগে মধুবন নাম ছিল, এখন হয়ে গেছে মনে হয় কি বন বলে এটাকে, নিধিবন। নিধিবন ওইখানটাই হয়, ঠিক আছে? এটা আমি একটা পার্ট বললাম। এছাড়া এই যে শিবলিঙ্গ, ঠিক আছে, শিবলিঙ্গটা কি? শিবলিঙ্গ হচ্ছে শিবের প্রতীক। এটা এখন মানুষ আস্তে আস্তে শাস্ত্র যত মানুষ ঘাটছে, তত মানুষ বুঝতে পারছে যে আমরা কোথায় কোথায় ভুল করেছি। এখনো কিন্তু মানে মানুষের খারাপ কথা বলার মানুষ কিন্তু মানে কম নেই, প্রচুর আছে। এখনো মানুষ বুঝতে পারে না শিবলিঙ্গ কথাটা অর্থ কি। আমি আর লিঙ্গ কথাটা শব্দটা আর বাজে ভাষায় বললাম না, যে কি বলা হয় ওটা, দেবাদিদেব মহাদেবকে কতটা ছোট করা হয়। আরে শিবলিঙ্গ, লিঙ্গ হচ্ছে যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ যে বলি আমরা, তেমনি হচ্ছে শিবলিঙ্গ হচ্ছে শিবের প্রতীক, ঠিক আছে? ঠিক সেই রকমই আমাদের সনাতন ধর্মে এক সময় এমন হয়েছিল, এই যে 40-50-এর দশকের কথা বলছি আমি, যখন নতুন করে ইতিহাস, আমাদের রাজনীতিবিদরা নতুন করে ইতিহাস লিখতে বলেছিল আর কি, ঠিক আছে? তখনকার দিনের আর কি রাজনীতিবিদরা, তখন তো জানেন কিরকম ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস আর ভগৎ সিং এর মতন মানুষকেও ইচ্ছাকৃতভাবে জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা কি করেছে, তারা এই হিন্দু ধর্মের এই যে কিছু কিছু শ্লোক আছে, এই শ্লোকগুলোকে ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে অহিংস পরম ধর্ম। আজকে বাংলাদেশের যে অবস্থা, আমরা তো প্রত্যেকে বাংলাদেশের অবস্থা নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে তো, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতন ধর্মের উপর অত্যাচার হচ্ছে, ইসকনের মন্দির, ইসকনের গুরুদেব যারা মহারাজ আছে তাদেরকে মানে হেনস্থা করা হচ্ছে। আর এমনি তো মিথ্যে বলবো না, কিছু কিছু ভিডিও যখন আমরা ভিডিও দেখি আমরা, মানে অকথ্য অত্যাচার করা হচ্ছে। এবং এটা এখন মিডিয়া ফিডিয়া সব জায়গায় দেখাচ্ছে, এবিপি আনন্দ শুরু করে 24 ঘন্টা থেকে সব জায়গায় দেখাচ্ছে, এটা পেপারও দিচ্ছে এই জিনিসটাকে। এইটার কিছু মনে করবেন না দাদা, এইগুলো না সব থেকে বেশি আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হচ্ছে আমাদের এই পূর্বজেরা, পুরুষেরা, ঠিক আছে? ভুল মন্ত্র উচ্চারণ করিয়ে বা ভুল মানে বার্তাটা দিয়ে। হিন্দু ধর্মের কথাই হচ্ছে অহিংস পরম ধর্ম। মানে আমার ঘরে আপনি যদি এসে আমার ঘর থেকে আমার বউকে তুলে নিয়ে চলে যান, কথার কথা বলছি, আমি তখনও আপনার পা ধুয়ে দেবো। এটা কোনো কথা হলো? আমার ঘরে ঢুকে আপনি আমাকে অত্যাচার করছেন, আমার বউ আমার স্ত্রীকে অত্যাচার করছেন, আমার মাকে অত্যাচার করছেন, আমার বাচ্চাকে ধরে আপনি অবহেলা করছেন, আমি আপনাকে ছেড়ে দেবো? কোন মানুষ ছাড়বে? কোন বিচারপতিকেও যদি এই কথাটা বলা হয়, ঠিক আছে, সেও বলবে যে না এটা ভুল। আমি আমার ঘরে যদি ঢুকে কেউ যদি অত্যাচার করে, আমি তাকে মেরে দেবো। প্রথমে ওয়ার্নিং দেবো, না শুনলে পরে তাকে আমি অ্যাটাক করবো তার উপর। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের, ওইটুকুই বোঝানোর ফল হচ্ছে আমাদের এই হাল, ঠিক আছে? অ্যাকচুয়ালি শ্লোকটা হচ্ছে অহিংস পরম ধর্ম, ধর্ম হিংসা তথই বচ। এই যে ধর্ম হিংসা তথই বচ, এই শ্লোকটাকে উড়িয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এটা হিন্দুদের কয়েকটা গোনাম হিন্দু আছে, তাদেরকে মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তারাই এই যে আমি যখন ছোটবেলায় আমি নিজে দেখেছি, হ্যাঁ, কখনো কখনো এই ধর্ম নিয়ে যখন কথা উঠতো,
আমি নিজে দেখেছি জিনিসটাকে। আমরা হিন্দু সনাতন ধর্মে সবসময় না 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 এই নিয়ে কথা বলবি না, ধর্ম নিয়ে কথা বলতে নেই, জাত নিয়ে কথা বলতে নেই, ছোটবেলা থেকে এগুলো শিখিয়েছি আমরা। ঠিক আছে, আসল জিনিসগুলো তো আমাদের কেউই বোঝায়নি। অহিংস পরম ধর্ম, ধর্ম হিংসা ততই বচর, এর কথাটার মানে হচ্ছে আমাদের ধর্ম অবশ্যই অহিংস, অবশ্যই অহিংস। সেই ধর্মটাকে মানাটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। ঠিক আছে, কিন্তু ধর্ম হিংসা ততই বচর, অর্থাৎ ধর্ম রক্ষার্থে যদি আপনাকে অস্ত্র তুলতে হয়, তাহলে সেটা ধর্ম বিরুদ্ধ নয়। বুঝছেন? ধর্ম বিরুদ্ধ নয়। আপনাকে যদি ধর্ম রক্ষার্থে, ধর্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, যখন 17 দশক, হ্যাঁ 17 দশকে কিংবা 18 দশকে যখন ওই মুঘলরা যখন আমাদের মন্দির ভেঙে চুরমার করে দিচ্ছিল যে সময়টা, তখন কি এই চিমটেধারী সাধুরা, সন্ন্যাসীরা, এরাই কিন্তু আমাদের বাঁচিয়েছিল। আজকে যাদেরকে আমরা নাগা সন্ন্যাসী বলে হাসাহাসি করি, এরাই কিন্তু আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছিল। বাবরি মসজিদ বা রাম মন্দিরকে রক্ষা করেছিল এরাই। তখন প্রচুর মন্দির তারা রক্ষা করেছিল। তখন এইভাবে তারা মুঘলদের সামনে বুক পেতে দিয়েছিল। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই ভুল বার্তাটা, আমার কথা হচ্ছে এটাই যে তারা যদি এই জিনিসটা মানে যে অহিংস পরম ধর্ম, তারা তো যুদ্ধ করতো না। বুঝতে পারছেন কি বলেছি? ধর্ম রক্ষার্থে আপনাকে অস্ত্র তুলতে হবে যদি প্রয়োজন পড়ে। তো এই ধরনের যে এই ভুল বার্তাগুলো আমাদের সবসময় আমাদের মনের মধ্যে এগুলোকে ছোটবেলা থেকে মানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস গাইড বুক, মানে আমাদের ছোটবেলার যে ইতিহাস বই, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি জানি না কি কোন সেন্সে নেবেন। আমাদের ছোটবেলার যে ইতিহাস বই ঘাটলে শুধু দেখা যায় মুঘল সাম্রাজ্য, ওদিকে চোল সাম্রাজ্য, তারপরে রাষ্ট্রকূট সাম্রাজ্য। এরা তো এক একজন 350-400 বছর রাজত্ব করেছে আমাদের ভারতবর্ষে। কোথাও দেখতে পারবেন না সম্রাট অশোক, যার অশোক স্তম্ভ এবং অশোক চক্র আমাদের হচ্ছে সরকারিভাবে শীর্ষস্থানে থাকে, সব থেকে উচ্চ স্থানে থাকে, কিন্তু জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র। সেই অশোকের কতটুকু জীবনী আপনি আপনার ইতিহাস, ছোটবেলার ইতিহাস বই থেকে পেয়েছেন? আপনি আমাকে বলতে পারবেন কথাটা? আমি একটা কথা যদি ভুল বলে থাকি এখানে, কতটুকু পেয়েছেন? উল্টে আমাদেরকে বলা হতো স্কুল থেকে ওটা পড়লে আপনি ওটা পরীক্ষায় আসবে না। মানে যতটুকু পড়ো শুধু ওই মুঘল সাম্রাজ্য, এছাড়া আর কোনো আর কিছু আমাদের নেই। এটা কে বানিয়েছে এই জিনিসটাকে? আপনি বলুন আমাকে। এই যে মিথ্যের সংসার দিয়ে আমাদের ইতিহাস তৈরি করে দিয়েছে ছোটবেলা থেকে। ঠিক আছে, এই যে ভুল ভাল শ্লোক গুলো, আধা আধি শ্লোক গুলো দিয়ে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে একটা গান আছে, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কে ঢোকালো এরপর ঈশ্বর আল্লাহ তেরো নাম? আপনি আমাকে বলুন তো দেখি, এই শ্লোকের কোথাও লেখা আছে ঈশ্বর আল্লাহ তেরো নাম? এটা কে ঢুকিয়েছে? মহাত্মা গান্ধী। আমি নাম বলছি, এটা গান্ধীজি ঢুকিয়েছে। আপনাকে তো তার উপর থেকে কলম চালানোর কোনো প্রয়োজন ছিল না। যেটা শ্লোক সেটাই বলুন না আমাদের। বুঝতে পারছেন কি বলেছি? আমি যে কথাটা বলছি, কথা যদি ভুল হয়ে থাকে, আপনি কমেন্টস বক্সে কেউ না কেউ আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে যে দাদা আপনি ভুল বলছেন কথাটা। এটা তো কারুকে, গান্ধীজিকে তো আমরা পা ধরিনি যে আপনি তার উপর থেকে আপনি কলম চালিয়ে দিন শ্লোকের উপর থেকে। এগুলো ইচ্ছাকৃত ভাবে মানুষের মনের মধ্যে, হিন্দুদের মনের মধ্যে জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত ভাবে। কি ঢোকানো হয়েছে? কিছু কিছু ক্ষেত্রে এটা ঢোকানো হয়েছে যে হিন্দুরাই শত্রু। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাকে শত্রু ভাবি, আপনি আমাকে শত্রু ভাবেন। আজকের বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে করুণ অবস্থা, তাই দেখে আমরা হাই হোসেন করছি। আমরা বলছি এ বাবা কি অবস্থা, বাংলাদেশের অবস্থা। আজকে 47 এর পর থেকে আপনি জানেন যে বাংলাদেশের হিন্দু সংখ্যা কত ছিল, এখন কোথায় এসেছে নেমেছে? পাকিস্তানের কি অবস্থা আমাদের, আর বাকি তো যে ইসলাম কান্ট্রি গুলো আছে হিন্দু আছে কিনা আমি তাও জানি না। তা এইগুলো তো আমাদের, আমি বলছি না যে এটা নয় যে আপনাকে কেউ কিছু বলতে হলে সঙ্গে সঙ্গে আপনি কি মারামারি করুন সাবলটা বলে নিয়ে, হ্যাঁ সেরকম আমি বলবো না, সেটা উচিত না বলা। ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষই চায়, সেটা আমি বলবো না। আমারও প্রচুর মুসলমান বন্ধু আছেন এবং মিথ্য কথা বলবো না, তারাও কিন্তু আমাকে অনেক দিক থেকে অনেক সময় হেল্প করেছে, এখনো করে। এবং আমি ঈদেও গেছি, কিন্তু আমি কিছু খাইনি, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমি খাইনি কিছু, কিন্তু আমি অ্যাটেন্ড করেছি অনেক জায়গায়। তো যাই হোক না কেন, সেটা আমি বলছি না। ধর্ম নিরপেক্ষতা থাকা ভালো, কিন্তু ধর্ম নিরপেক্ষতার নামে
একটা ধর্মকে ছোট করে আর একটা ধর্মকে বড় করা, সেটা কিন্তু ডাইরেক্ট ভণ্ডামি। ঠিক আছে, আমি এটা বলছি শুভজিৎ ঘোষ, সেটা হচ্ছে ভণ্ডামি। ধর্ম নিরপেক্ষ সেটাকে বলে না। আমি কোনো পার্টি করি না, আমি কয়েকজনের নাম আমি বলছি। ধর্ম নিরপেক্ষ বলতে পারেন, হয়তো আমি একজনের নাম বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য। আমি ওনাকে দেখেছি মানে ওনার, আমি এটা বলবো না আমি সিপিএম করি বা সিপিআই, আমি কোনো পার্টি করি, বারবার বলছি, আমি কিন্তু মানুষ হিসাবে বলছি কথাটাকে, মানুষ হিসাবে বলছি কিন্তু আমি, ঠিক আছে, অ্যাজ এ পার্সন। ওনাকে আমি দেখেছি ধর্ম নিরপেক্ষতা কাকে বলে। উনি না মসজিদে যেত, না মন্দিরে যেত। কথাটা বুঝতে পারছেন কি বলেছি? উনি রাম মন্দিরে রামচন্দ্রের সামনে গিয়ে উনি কোন রকম হাত জোর করেন। ওনাকে আমি দেখিও নি সাদা টুপি পরে ময়দানে গিয়ে নামাজ পড়তে। ঠিক আছে, এইটাকে বলে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। ঠিক আছে, এটা 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 যদি আপনি প্রপার ভাবে করতে পারেন, তাহলে আপনার উপর মানুষ নেই। বলতে পারলাম? কিন্তু আপনি কি করছেন, আপনি হিন্দু ধর্মকে ছোট করছেন, হিন্দুদের আরো ইচ্ছাকৃতভাবে আপনি ডোমিনেট করে দিচ্ছেন আমি হিন্দু হয়ে। আর আমি করলাম কি, আমি ক্রাইস্টের চার্চের সামনে চার্চে গেলাম, ক্রাইস্টে আমি লোক দেখানো, আমি ক্রস হাতে করে নিয়ে বসে রইলাম, আমি নামাজ পড়তে গেলাম মাথায় টুপি নিয়ে, হ্যাঁ, যেটা আমাদের ধর্মে নেই, সেই ধর্মের খাবার খেয়ে নিলাম প্রকাশ্যে। ঠিক আছে, ধর্মে লেখা নেই যে মাংস খাওয়ার, নাম মানে উচ্চারণ করলাম না, সেটা আমি খেয়ে নিলাম। এইটা কিন্তু কোন সময় ধর্ম নিরপেক্ষতা নয়, এটা ভণ্ডামি। এটা যে নেতা নেত্রী করুক না কেন, যে পার্টি করুক না কেন, এটা সম্পূর্ণ ভণ্ডামি।